আদালতে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কামারহাটি হোক বা বরানগর কিংবা টিটাগড়, বিভিন্ন পুরসভায় অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে। সংখ্যাটা নেয়াত কম নয়। এই দিন কলকাতা হাইকোর্টে ইডি দাবি করে বিভিন্ন পুরসভায় 284 জন অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। চাকরি পিছু 6 লক্ষ টাকা করে লেনদেন হতো। সুজিত বসুর জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত প্রাক্তন মন্ত্রী সাধারণ অভিযুক্ত নন। প্রভাবশালী সুজিত জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারেন আশঙ্কা প্রকাশ করেছে ইডি। এবং এর সঙ্গে ইডি জানিয়েছে শুধুমাত্র সুজিত বসু নয়, এই রকম একাধিক তৃণমূলের নেতামন্ত্রী রয়েছেন যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সুজিতের জামিন মামলার শুনানি ছিল। শুনানিতে সুজিতকে জেলে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। হাইকোর্টের প্রশ্ন, প্রাক্তন মন্ত্রীকে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা কোথায়? তাকে জেলে রাখলে তদন্তে আর কি বেরিয়ে আসতে পারে? ইডির আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসপি রাজীব সওয়াল, সুজিত সাধারণ অভিযুক্ত নন, তার বিরুদ্ধে সাধারণ ধারায় মামলা রুজুও হয়নি। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে মামলা হয়েছে সুজিতের বিরুদ্ধে, সেই মামলায় তদন্ত চলছে। তদন্তে কি উঠে এসেছে তার আভাস দিয়েছে ইডি। আদালতে কেন্দ্র তদন্তকারী সংস্থার দাবি, পুরসভায় অনেককে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। সুজিতের সুপারিশেই চাকরি হয়েছে, আর চাকরি পিছু লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। ইডি জানিয়েছে সুজিতের একার ব্যাংক অ্যাকাউন্টে 8,80,00,000 টাকা রয়েছে, আর পরিবারের অন্যান্য সদস্যদের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকার হদিশ মিলেছে। সেই টাকার উৎসের নেপথ্যে কি চাকরি বিক্রি, তাই খুঁজছেন তদন্তকারীরা। ইডির দাবি, শেয়ার বাজারে অনেক বিনিয়োগ রয়েছে সুজিতের। শুধু এই টাকাও নয়, এই টাকা যে টাকা তোলা হয়েছে বাজার থেকে, সেই টাকা অনেকটা গিয়েছে অন্যান্য হেভিওয়েট নেতা এবং মন্ত্রীদের কাছে, বলতে গেলে আরও ওপরতলার নেতা নেত্রীর কাছে পৌঁছেছে বলে আদালতে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার যদি সাধারণ প্রশ্ন যদি মাথায় আসে সাধারণ মানুষের মনের মধ্যে, ওপরতলা বলতে তো বোঝাচ্ছে ভাইপো এবং তার পিসির কথায়, তাহলে সেক্ষেত্রে ইডি কি কোনো পদক্ষেপ নেবে? সেই নিয়ে কিন্তু এখনও আদালতে কোনো মন্তব্য করেনি।